আমি প্রবাস থেকে যত টাকা পাঠাইছি সব টাকা তোর বোন রে আর তোর বোন জামাই রে দিছস। কি পাইছস তুই? তুই কি পাইছস? এই আজকে 2 বছর ধইরা তোর বোন এই বাসায় থাকে, এই বাসায় খাই, সমস্যা কি? সমস্যা কি? বাইর করো জোর করে কে এই! আরে কি হইছে আপা? আরে রাব্বি তুমি আসছো না কামো বুঝলাম না। কি বুঝবি তুই এত কি বুঝবি হ্যাঁ মিলের জায়গাটার পানিতে কিসের টাকা? হ্যাঁ, গেটটা খুলতে পারলেন না, লাগাইতে পারলেন না, এর ভিতরে টাকা চাইতেছেন, সমস্যা কি? কিসের টাকা দিব? তুই কি পাইছস? এই কি পাইছস তুই? না আর তুই আমার এরকম একটা এতিম ভাই, আমার বাপ নাই, আমার মা। আসতেছি। বাবা ও মেম আসছো? ওই টাকাটা দাও, টাকাটা আনছো, এই জন্য তুমি আমার থাপড় দিবা? তো কি করবেন? কি করবে? আর কিসের টাকা দিব আপনাকে বলবেন না? আমার ভাই যে টাকাটা পাঠাইছে আমার দেওয়ার জন্য, সেই টাকাটা দিবা। আচ্ছা, আপনার ভাই টাকা পাঠাইছে আপনারে দেওয়ার জন্য? হ্যাঁ, আপনারে দেওয়ার জন্য টাকা পাঠাইছে? ও কিন্নি ফকিনি ছোট লোকের বাচ্চা, লোকের বাচ্চা, টাকা দেবো তোরে, তাই না? তোরে টাকা দেবো। ভাই টাকা পাঠায় না না পাঠায় তুই জানোস? তোর ভাই বিদেশ যে গেছে, তোর ভাই টাকা পাঠায় না না পাঠায় তুই জানোস? হ্যাঁ, আমার ভাই বলছে দেখে তো আমি বললাম। আর তুমি আর মুখে মুখে তর্ক করিস? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমার মুখে মুখে তুই তর্ক করস? আমার দয়ায় খাস, আমার বাড়িতে থাকোস, আবার আমার মুখে মুখে কথা বলস। সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। যা, আর কোনো টাকা পয়সা নাই, যা যা এখান থেকে। চুত্তুসব এই উটকো ঝামেলাটা ভাষা থেকে বলতেছি, যাইতে যাইও না, গেলেও একটা আপদ বিদায় হইতো। আপু, এই আপু, আপু। হ্যাঁ আসি আরে বাবু উঠে গেছে এর জন্য যে টাকা আনছস হ্যাঁ নে। শোন তোর একটা বুদ্ধি দি বয় ভালো বুদ্ধি বড় তো একটা প্রবাসে যারা থাকে তাদের চাপের উপরে রাখবি চাপ দিবি যত চাপ দিতে পারবি ততই টাকা বেড়ে বড় টাকা কামাই কামাই ওখানে রাখা দেয় বুঝ না সবসময় চাপের মধ্যে রাখতে হবে, তাহলে পই পই করে। তোমার কথা কই গেছি তোমার যে কথা কই গেছি নিজে তো 2 টাকা ইনকাম করে না। তোর উপরে বয়ে বয়ে খায় ঘর জামাই করে ঘর জামাই বুঝলাম না, কথাই কথাই মানে কিছু হলে আরেকটা দে। বাড়াও। নেবো কি শোন কত পাঠাইছে 1 লাখ। 1 লাখ টাকা দিছ বাইরে দেওয়ার জন্য হুম, তোর জামাইরা না একটা বলদ শোন কোনো টাকা পয়সা দেবছ না রে পাগল হইছো? দরজাটা খুইলা দরজাটা ভিতরে ঢুকতেও পারি নাই, কয় টাকা আনছো মিম, তুমি আইছো, টাকা আনছো, টাকা দাও। জুতোতে বাদ দিলি না দুইটা আমার ডাক দিতি কান বাড়ায় 2টা। শয়তানের বাচ্চা বিদেশে গেছে এটা রাস্তা বের করে দিয়ে দিতে পারলো না আর তুই কি আমি কোনো কাজ না করলে পারছি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারছ না এটার পিছনে কতগুলো টাকা খরচ দুলা হয়? বাইরে যে বয় বয়ে যে গিলাইতাছি, এখানে কি আমার বাপের রাজত্ব আছে না মার রাজত্ব আছে? এখানে বইয়া যে খাইতেছেন, পারেন না ওই বলদটারে ঘাট ধাক্কা দিয়ে বের করতে? তুমি কিন্তু অপমান করে অপমান না তোমার আজকে একটা কথা কই ওটারে ঘাট ধাক্কা দিয়ে আজকে বেতা তুমি বের করবা পারবা আর না কম পারলে আপনারাই বের করে দেবো। বাইর করতে হইব পারবো, কিন্তু একটা হাসিতে বলো। শোনা বের করতে হইব ঠিক আছে, শোন টাকাগুলো নিয়ে কি আলমারিতে রেখে দেবো হ্যাঁ রেখে দাও। আর শোন ওইটারে 2 বেলার জায়গায় মানে 3 বেলা খাওয়ানোর জায়গায় 1 বেলা খাইতে দেবো দুপুরে অনেক টাকা খরচ হয়ে যায় না বুঝছ না দেখো না হইছে কেমন চেহারা। আমার একটা জিনিস দেখলাম হাতে সুন্দর একটা গড়ি গড়িটা হয়েছে কই ও গরিব মনে হয় ওর ভাই কিনে পাঠাইছে নি, তা তো আমি জানি না, আমি তো দেখি। দাঁড়া আমি ডাক দিতেছি রাজু 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 বান্দির পুতুর অবস্থা আছে ঘুমিতেছিস কি লেগা ঘরে সব কাম করছস কাম শেষ করছস রান্না বান্না করছস হ্যাঁ আমাদের টেবিলে খাবার দিছ কথা কই না টাকাই রইছে কথা করছ না কি লেগা কাজ করছস ওর মুখটা দিয়ে কোনো কথা বাইরে আর মুখটা দিয়ে কোনো কথা বাইরে কাজ করছস আপনি এরকম করতেছেন কে বললাম না। তোর কি সুমা দিয়ে কথা কই বারে গরিব এসেছিস কই তুই দে গড়ি দে ফকিন্নি পুতের না মিয়া খান গড়ি দে গড়িটা আমার জামাই পড়বে এত গড়ি দিছে কেডা গরিব দেশে আমার ভাই। কত বড় সাজার ভাই দেশে আবার পড়তাছে গড়ি দে গড়ি দে গড়ি দে গড়ি ছাড় আরে এরকম করতেছেন কে আপনি? হ্যাঁ তুই গড়ি খোল আমার জামাই পড়বো আমার জামাই শুটকুট পরে থাকে আমার জামাইয়ের গড়ি পরে ভালো লাগবো আর তুই ফকিন্নি মতো থাকলে গড়ি পরলে কি তোর ভালো লাগবো আপনি জামাইরে আপনি কিনে দিতে পারেন না? তুই কিনে মতো পারিস না হ্যাঁ তুই আমার মুখে মুখে তর্ক করস আপনি এরকম করতেছেন কে গায়ে তুলতেছেন কে বললাম না। আইতে হ্যাঁ আট দেখ সামনে রুমে আট কিডনির বাচ্চা আমার মুখে মুখে তর্ক করস এই আমার জামাই জুতো রিমোস ও আন ইন্টারভিউ দিতে দেবে মোস মোসস না এই বান্দির বাচ্চা।
মোসস না খামো বুঝলাম না। কি বুঝবি তুই? এত কি বুঝবি? হ্যাঁ, মিলের জায়গাটা পানিতে না হইছে তোরে। তোর থেকে না আমার পোলার মাথায় বুদ্ধি বেশি, বুঝছস না? আমার পোলার মুখ খাইস তুই। সামনে পোলার দিয়ে মশান। কেমন পোলার মুছবে কে? কত বড় সাহস আমার বোন পুতা মুছবো। আর তোরে কি করবো? তোরে কি করবো? বয় বয় গিলামু। আর ঘড়িটা খোল, হ্যাঁ? তো দুলাভাই রাতে পড়াই দে। খোল খোল। এই আরে ঘড়ি আমার ভাই পাঠাইছে আমার লাগি। খুলেন। হ্যাঁ আমজাদা খোল খোলেন গড়ি খোলেন। খুলে দে খুলে দে দে বন্ধু। এই বলদের এই ঘরের ভিতর বসে খাওয়াই কি লেগে খাওয়াই? হ্যাঁ তুই কিছু কোনো কিছু পারে না, বলো রুমে আয়, তোরে দেখতাছি আর তুই তোরেও দেখতাছি আমি। শোনো না, বউয়ের গাউরা থাকে ঘর জামাই। আর এই শোন, ওঠ। এখানে বাহ, তোরে সুন্দর করে কইয়া যাইতাছি। ওয়াশরুমে আমার কাপড় চোপড় আছে, এগুলো ধুইয়া ছাদে মিলে দিয়েস। সব জামা কাপড় ধুবি, তারপরে আমার রুমে যাবি, আমার পা টিপে দিবি। শুনছস? কত জানো কানে চাই টাকা 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 নেওয়ার সময় তো কওয়া লাগে না যে খালি টাকা নিবি। ভাই টাকা পাঠাইছে, টাকা দেন। আবার ফোন দিল এখন। ও রাব্বিল, হ্যালো। হ ভাই, ভালো আছি। ভালো আর কেমনে থাকি ক? তুই তো আমার ছোট ভাই, তোরে কি কমো? তুই তো আমার এখানে রাইখে গেছস, কিন্তু তোর বউ মিমে আমার খুব জ্বালা যন্ত্রণা করে, খুব অত্যাচার করে, জানোস না? ঠিকমতো খাইতে দেয় না, ঠিকমতো ঘুমাইতে পারি না, থাকতে পারি না। তার উপরে দিয়ে ওই যে ওর বুইন একটা, তারপরে বুন জামাই, এই দুজনও এখানে থাকে, জানোস? খুব মারধর করে আমারে, খুব জ্বালা যন্ত্রণা করে, আমি থাকতে পারি না। ভাই শোন, ওই আমি তোর এই বাসায় আর থাকতে পারবো না। তুই আমার বাইরে কোথাও থাকার একটা ব্যবস্থা করে দে। দেখ, এখানে থাকলে আমি বেশি দিন বাঁচবো না, মরে যাব। তুই আমার বাইরে কোনো জায়গায় থাকার ব্যবস্থা করে দে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, রাখিয়ে দেবে। আমার বুইন্ডার জীবনে বুদ্ধি হইব না, বলদ বলদে থেকে যাইব। আইছে কি দিছস দোলাই? দিছি তো। শোন, এই যে টাকা। 1 লাখ টাকা কি হইব? হ্যাঁ, তোরে আরে এই টাকা কে আমারে পাঠাইছে? বুঝছি তো, ওরে পাঠাইছে। শোন, তোর জামাই কত পাঠায় মাসে? 2 লাখ, এর বেশি তো পাঠাইতে পারে না। এখন থেকে চাপ দিবি, অনেক চাপ দিবি, যেন মাসে 4 লাখ করে টাকা পাঠায়। যত চাপ দিবি অত টাকা বেশি পাঠাবে, বুঝছস? ঠিক আছে। জামাইরে সবসময় হাতের তালুর মধ্যে রাখবা, যেমনটা আমি তোমার বোনের হাতের তালুর মধ্যে থাকি, তাই না? তুই কথা কইস না, তুই কথা কইস না। ওর হাতে জামাই তুই- তালুর ভিতরে থাকলে তো আমার জামাই ইনকাম করে পাঠায়। আপনি কি করেন? হ্যাঁ, ছোট শালি এই যে আমার আসলের তলে থাকে, আমার আসলের তলে থাকে। বলদ শালির উপরে বয়া বয়া খান, আবার মুখ লড়াই কথা কর। তাও আবার যদি আমার ওই দেওয়ারটারে সোজা করে, ওই সরি ভাসুর, তাও আবার বুঝতাম যে আমার ভাসুরটারে সোজা করে রাখছে, তাও তো পারে না তোর জামাই। আরে সোজা তো করতে চাই, আরামদাদা অনেক শক্তি, কিন্তু আমি একটু দুর্বল। তুই তো খাস না। শোন, যাই ফ্রেশ হ, আমি নাস্তা দিতেছি টেবিলে। যাই। শোন শোন, একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি? আচ্ছা আমার বল, আমি আগে মানে বিষয়টা দেখি, বুদ্ধিটা তোমার আসলে কারেক্ট নাকি? তা তুই একটা বুদ্ধি দে, তুই একটা বুদ্ধি দে। শোন, ওই বালদারে তো বাসাতে তারাই তৈব। হ, কিন্তু কেমনে তারা কোনো তো এমন ঠেডা ঠেডা সারাদিন মারলে গুতাইলেও তো যায় না। শোনো, এই জুতা দিয়া এভাবে বাড়ামু। তোরা কথা কইতে মানা করছি। শোন, আরে চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দে। বুদ্ধি, সঠিক বুদ্ধি, সঠিক। এই যে আমার এই স্বর্ণের চেনটা আর বালিশের নিচে রেখে দেবো লুকাইয়া। পরে আমি চিল্লাচিল্লি করবো, কান্নাকাটি করবো। পরে ওর রুম খুঁজছা যে চেনটা পামো, এই ওরা চোর কইয়া লাঠি মাঠি মাসে শোনা, তোমার মাথায় এত বুদ্ধি, আসলে তুমি হিটলার, মহিলা হিটলার। কথা কস কথা। আপু তাহলে আজকে রাত্রি কাজটা করি। ঠিক আছে, আজকে রাত্রেই করতে হবে। বান্দির পুতে ওয়াশরুমে গেছে, আমার জামা কাপড় ধুইতাছে। তাহলে একটা কাম কর, চেনটা খুললে নিই দাঁড়া। বলতো বুঝলাম না, একটা চেন খুলতে পারো না তোমরা। দুনিয়াতে এসে কি জন্য? গরম ভাত খাওয়ার জন্য? একটা কথা কইবেন না। এটা নিয়ে বালিশের নিচে রেখে দিবি। ঠিক আছে, এই কাজটা দুলা বাইরে দিই। আচ্ছা ঠিক আছে, ধরেন। এই ধর। ওই যে ওইটা কি শোনা, আমার তো ভয় করে। চেন তুই ভয় করে ধর। যদি আপনি না থইতে পারছেন না, আপনারও সাথে সাথে বাই করে দেবো। এবার সাথে রাখবো না, এই কামটা তুই করবি। আমার বোন আর বোন পুতরা আমি পালবো। শোনা, তুমি বললে আমি সব করতে পারি। ঠিক আছে, কেমন করে? যা তাহলে যা। দুলাভাইকে আগে হিজলার দলে আসলেন?
ওই ছোট ভাই যাত্রা যাতে করতে চলে তোর মেশিন মুশিন ই করে দেবো চলেন তো আমার মেশিন মানে ইয়া করে কাজটা ঠিক মতো কইরেন। ঠিক আছে চল টাকাটা আলমারিতে রাখি কাজটা যদি একটু ভুল হয় না তোরে কেমন বানাই গেলাম শোনো শোনো চলো শপিং এ যাই শপিং ইনকাম করার মনে তোমার শপিং মারাইতেছে হারামির ঘরে হারামি। খুব জ্বালাইছিস আমাদের। আজকে তোর শেষ দিন। কিভাবে তোকে বাসা থেকে বের করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। যা করার তুমি করো। হারা মনে ঘুমাইতেছে, গভীর ঘুম। এই জায়গাটা কি? আরে ঘুমান নাই আপনি? কি করতেছেন? না ওই যে আসলাম, ওই যে ভাবলাম মানে দুই ভাই মিলে একটু কফি খাবো আর কি। কফি খেয়ে চলেন কফি বানাই। কফি খাওয়াইতেছে আপনার দাঁড়ান। আপনি মিয়া মানে ঘুমান নাই না? আরে দরজা কেন লাগাচ্ছ ভাইয়া? দরজা তোমার আজকে পাগলা অনেকদিন পরে পাইছি, বুঝো নাই? কি বলতো? ওর লাগে মিললা আমার যে গারান্ডা গারাইছো এনে মনে নাই? আরে ওরে তো তোরা তো আজকে বহুত দিন পর পাইছি, বুঝ নাই ভাইয়া তোর গারান্ডা দিমু। ভাই গেট 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 খুলবো কি? সোদনার বউ যা কয় এডি করস, এডি করস, হ্যাঁ এডি করস, হ্যাঁ বোর কাপড়ের তলে হেন্দে থাও যাইয়া। বুঝলাম না। কি গেটটা খোলো ভাইয়া। গেটটা খুলবো, গেটটা খুলবো, হ্যাঁ তোর তো বহুত দিন পর পাইছি, তোরা তো মন মতো বানাবো বানাইয়া আমি আসি পরে মন মতো বানাইলি আজকে তোরে। এদিনকার কিছু কইতারে নেই, বল লাগে মিলা। আমি কিছু করিনি, আমি সাদা শীতল লোক ভাইয়া। ভাই গেটটা খোলো, গেটটা খোলো। গেটটা খুলুন তোরা আগে কত ও মা ও বাবা খেসাটা লে শালার পো বোর আসর তলে ঢুইকা কাপড়টা জাগাইলি সব শেষ। বাবা হ্যাঁ কেছে শালার পো নাটক করবি রে বল লাগে এনে নাটক করলে কমিব হ্যাঁ আবার শেষ থাক এনে ঘুমা। দেখছো নাক টেনে ঘুমাইতেছে। ঘরের কাম করবে কিরা? বান্দির পুত ওঠস না কেন? ওঠ 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 ওঠ। চলে না দেখ ঘুমাই কেমনে কি রে তো দুলা ভাই চোর কই চোর কই? সিন ওর ভাষাটা কও আপনারা না চেঞ্জ হইতে এই যে সে ক তুই এখানে কে কি আর বলবো, সারাপুর গায়ে এত শক্তি। আমি যখন এই জায়গায় চেনটা রাখতে আইছি তখন খাল সাথে তোরে করব কি আমার মারা চলে গেছে। শালা কোথায় কই? আমার প্রতি মনে বাইরে কোনটার মতো শক্তি। তোরে কোনো কাম দেওয়ার সাথে তুই নিজেরা করতাম না এই যে বলো তো আমার লাগায় বলচ্চুদা একটা বলত আবাল পালি খাওয়াই লইয়া কই এই যে এই চোরের ঘরে চোর। হ্যাঁ তোর সাহস কত বড়, তুই আমার স্বর্ণের সেঞ্চুরি করছস। হ্যাঁ তোর এতবার শ্বাস কে দিছে? কি করেন আপনারা? কি করছিস না বাইর কর এই চোরের বাইর কর। হ্যাঁ এটা কি? আজকে তো এই দুটো চুরি করছে, পজির মধ্যে কিন্তু ডায়মন্ডের নেকলেস সোনার নেকলেস কিছুই নাই। এটা কি তোর বিছনার নিচে? এটা কি খাওয়াই লাগে একটা চোর পালস, একটা চোর পালস। হ্যাঁ শয়তানের বাচ্চা চোর, চোরের বংশধর। হ্যাঁ তোর ভাই কেমন না? হ্যাঁ তুই এমন কে? দাদা চুরি করে বসে আছিস। আর তুই দুলাভাইয়ের গায়ে হাত তুলছস কে? তুই আমার জামাইর গায়ে হাত তুলছস, তোর সাহস তো কম না। তোরে কিছু কই না, খেলা তো বাইরে গেছস। হ্যাঁ শালা তোরে কইছিলাম এক কাপ চা বানায় নিয়ে আসতে, তুই চা বানানো না তুই এসে মাইরে আমার দুলাভাইরে খাটের উপরে থুইয়েছ। কল্লারে ধরে আর পাক্কা মার বাইরে উঠ আরাম দাদা উঠ। এই বাল ছাড়ার আগে কিছু বাসা থেকে বাইর করে দে। বাইর কর জোর বাইর কর আগে।
আরে কি হয়েছে আপা? আরে রাব্বি তুমি আসছো ভাই হঠাৎ করে জামাই আইবা না কিরে যা তো জামাই আইছে বসো বসো ছোট ভাই বুঝলাম না তুমি এত শুকিয়ে গেছো কেন আরে বসো আরে বসো আমার বাইরে এইভাবে বসো না আরে কিছু না তোমার ভাইয়ের সাথে আমরা শুকিয়ে গেছো তোমার ভাইয়ের আরে সাথে ওনার ধাক্কা দিতেছেন ধাক্কা কেন? দিলে এই দিকে আয়। পলান্তিস আরে আমরা হাডুডু খেলতেছি এ ভাই বয় আরে কি হয়েছে আপা? না কি আরে বয় এখানে বুঝলাম না কি হয়েছে আমি আপনার? বুঝলাম না তুমি আসছো আর লাকিসের মধ্যে আপনি এভাবে লাত দিতেছেন কেন? সমস্যা কি আপনার? না কোনো সমস্যা নাই এখানে কিসের বসার বসার দরকার ছিল? যোগ্য, যোগ্য। হ্যাঁ, যোগ্য না তো কি হয়েছে দুলা ভাই? না বললাম তোমার ভাইয়া তো এখানে বসার যোগ্য না দেখছো না পোশাক আশাক কি নোংরা হ্যাঁ হ্যাঁ তো পোশাক আশাকের সমস্যা কোথায়? সমস্যা মানে ও তো ওই নিচেই বসে নিচেই বসে। উপরে তো আর বসে না ও আমাকে বলছো ওনাকে তার জন্য কি বাসা থেকে কি এইভাবে কি ঘাট ধরে কি আরে ঘাট ধরে বের করে দিন আমরা হলো খেলা খেলতেছিলাম একটা হাডুডু খেলতেছি হাডুডু খেলতেছি ও খেলা খেলতেছেন? ও চোর হইছে এজন্য আরে বলছে এখানে থাক আমরা পলাইতেছি খেলা আমার লাগে এরা প্রতিদিন খেলে। হ্যাঁ 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 এরকম খেলা নাকি আপনারা প্রতিদিন খেলেন? হ্যাঁ হ্যাঁ আরে ওই যে কাজকর্ম শেষ করে আর কি আমরা সবাই খেলি শেষ করে আমরা সবাই খেলি আর কি ভাই বোনের মতো। আচ্ছা আপনারা কি খেলেন না খেলেন সবকিছু কিন্তু আমি জানি, হ্যাঁ ঠিক আসলে আছে? ওই যে আর এই বাচ্চা কার? আমার দেখো আমার মতো হইছে আচ্ছা যাই হোক ছোট ভাই কি নিয়ে আসছো দেখি। আপা হ্যাঁ বাচ্চা কি এটা আপনার? তো আমার না তা কার আমার তো মনে হয় এই বাচ্চা আপনার না। তা কার আর কইলাম না। কি দেখো কর ছোট ভাই কি নিয়ে আসছো বলো দোলা ভাই কি আর কি কি বলবো আপনারে, বলার মতো কিছু নাই। তুমি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো আরে তোমার বোনে এই বাসায় বৈশা বৈশা খাওয়া বেড়াইতে আইছে বেড়াইতে আইছে, এক বছর হইছে বেশি হয় নাই আর ওই যে আমার বাইরে 1 লাখ টাকা যে দেওয়ার কথা বলছিলাম ওইটা দিছে তো তোমার ভাই আমি নেই না দিছে তো এরম কইরা এরম কইরা। আরে তুই এই আমার সামনে আমার ভাইয়ের গায়ে হাত দিলে তোর হাত আমি ভাঙ্গা দিব। চুপ! তো ওরা কিন্তু তোমার বড় ওই যে দুলাভাই হয় দুলা ভাইয়ের কান দিয়ে উঠতে আছে না এমন এক তোমার কি শরম করে না? হ্যাঁ শোনো না ওই যে এই তুই তুই একবারে চুপ থাক, তোরে বিয়ে করাটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় ভুল। এই চলো আমরা এই, আপনি একটা কথা বলবেন না। এই আপনি কে? আমি তো আপনি কি আমার গার্ডিয়ান? হ্যাঁ এই বাসায় আপনি কি? ওই যে ওরে দেখতে আপনার বোনরে বিয়ে দিচ্ছেন, আপনি নিজে বিয়ে বসেন নাই? কি বলো এগুলা আমি যখন বোনরে দেখতে আসি আপনি যদি আমার ছোট হইতেন না আপনার গালে না থাপড়াইতাম, বুঝছেন? এই চলো বাসায় যাই গা আমরা বেরোন, এই বেরো আমার মিটিং আছে বেরো হ্যাঁ আচ্ছা পরে আসবো। বেরো তুই বেরো। আসলে শোনো না এই চুপ থাক তুই, ছোট ভাই একদম চুপ থাক। এই বেরোন বোন পতা লাগে জানতে বলছিলাম তুমি আনো বেরোন 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 এই বাসাতে বেরোন, জন্য একটা সন্ন্যাসী যান আনছো? বেরোন। ছোট ভাই আমি কিন্তু আসবো নি আরে বেটা বেরো তুই, আইফোনটা কি নিয়ে আসছো আরে ভাইয়া তুই বেরো। রাবি এই তোর বোন আর তোর বোন জামাই এই বাসায় কি? ওই যে চুপ! বিয়ে আমি তোরে করছি, তোর বোনরে করি নাই, তোর বোন জামাইরে করি নাই, আর আমার এই বাইরে এত অত্যাচার করস কেন? কই চুপ! আজকের পর থাইকা বিয়ে আমি তোরে করছি, তোর বোন আমার বাসায় কেন? আসলে আজকে 2 বছর ধইরা তোর বোন এই বাসায় থাকে, এই বাসায় খাই, সমস্যা কি? সমস্যা কি? বেড়াইতে আইছে আমি প্রবাস থেকে যত টাকা পাঠাইছি সব টাকা তোর বোন রে আর তোর বোন জামাইরে দিছস, কি পাইছস? আমার বাপ নাই, আমার মা নাই, আমার সেই বাইরে তুই ঠিক তোমার মতো। ভাইয়ের চরিত্র ভালো না আমার ভাই কি তোমার উপরে উঠছিল? উঠতে চাইছিল জিগায় দেখো ছি, লজ্জা শরম না এই মহিলার। শোন, তোর সাথে আমার সংসার হইব না, তোর সংসার হইব না। হাতে 5 দিন সময় দিলাম তোরে, এই 5 দিনের ভিতরে তুই যদি বালা না হোস তাহলে তোর সাথে আমার তালাক হয়ে যাবে। কি উল্টাপাল্টা কথা কইতাছে আয়। বিদ্যায়া এই শোনো না ওই তোর সাথে আমার তালাক হয়ে যাবে, তালাক। কথার যে মাথায় থাকে তোরে ডাইরেক্ট তালাক দিয়ে দিব। কি উল্টাপাল্টা কথা কইতাছে বুঝলাম না আমার জামাই যদি খেপটা যায় তত শেষ আমার সংসার না আমার জামাইরে যেমনি হোক বুঝাই দেবো আমার বোন জামাই দেখছো খায়ালে বাইক করে দিছে গেছে গা আমার তো কোনো খোঁজ খবরও নেব না সব টাকা পয়সাগুলো তো এদের পিছনে নেই বাংলাম চাই ও গো শোনো না